রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করব সবাই বেশ আছো। আমারও দিন চলছে কোনো রকম, বলবো না খুব ভালো, আজকালকার দিনে আবার খুব খারাপ। আজকে আমি আমার বৃহস্পতিবারে কিভাবে অন্নভোগ আমার মা লক্ষ্মী এবং আমার ঘরের মালিকদের জন্য আমি সেবা দিই তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। আমি রোজ ভিডিও করি না বা যে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করে উঠতে পারি না। আজকে আমি ভাবলাম সবার সাথে শেয়ার করি। আমি প্রত্যেক বৃহস্পতিবার করে একটু অন্নভোগ ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি। কখনো চিড়ে কলা দিই, কখনো পায়েস দিই, কখনো চিড়ের পোলাও দিই, কখনো বাসন্তী পোলাও দিই, কখনো খিচুড়ি আর আলু ভাজা বা টুকিটাকি যেইটুকুনি অন্নভোগ দেওয়ার দিই। ঠিক তেমনি আজকে আমি আমার ঘরের মালিকদের জন্য আমি খিচুড়ি আর আলু ভাজা আয়োজন করেছি। খুব বেশি কিছু আয়োজন করতে পারি না, যেইটুকুনি আমি সামর্থ্য বা আমার সারাদিন কাজের মধ্যে দিয়ে ঠাকুরকে সেবা দেওয়ার চেষ্টা করি, সেইটুকুনি আমি করি। বলবো না অনেক করি, যে তিনি যা দিয়েছে আমাকে তার অনুযায়ী আমি খুবই সব কিছু দিয়ে উঠতে পারি না, তাও চেষ্টা করি আমার মা লক্ষ্মী আমার ঘরের মালিকদের দেওয়ার জন্য। আজকে ঠিক তেমনি আমি আমার ভোগ কীভাবে ঠাকুর আমার ঘরের মালিকদের দিই তোমাদের সাথে শেয়ার করলাম। কীভাবে আমি ঠাকুরকে রোজকার রান্না করে দিই ভোগ। আমি আজকে আলু ভাজা আর খিচুড়ি করেছি। দেখো, ফেসবুকে অনেক ভালোও জানতে পারি, আমরা খারাপও জানতে পারি। আমি অনেক কিছু ঠাকুরের অনেক দিদিদের কাছ থেকে এই ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি, যে কোন সময় কি করলে ভালো হয়, আমিও সেগুলো দেখে শিখি। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় আমাকে প্লিজ তোমরা সবাই বলো, আমি ঠিক সেইভাবেই করব। সব কিছু তো সব মানুষের জানা নেই, আমারও মধ্যে সব কিছু সেটা আমি জানি না। তোমরা যদি আমার কোন ভুলটা করছি এই মানে দেবার সময় ঠাকুরকে, সেটা তোমরা জানিও, তাহলে আমি সেটা সংশোধন করে নেব। তোমরাও কিভাবে করো আমাকে একটু জানিও, তাহলে আমিও আরেকটু কিছু শিখতে পারবো। এটা আমি দেখো খিচুড়ি করছি। প্রথমেই কিন্তু আমি জানো তো ফোড়নটা দিয়ে নিয়েছি। যেহেতু ঠাকুরের ভোগ, আমি কিন্তু কাঁচা লঙ্কা বা কোনো শুকনো লঙ্কা, কোনো ঝাল জাতীয় জিনিস ব্যবহার করিনি। কারণ হচ্ছে আমি আমার ঘরের ঠাকুরদের ভোগ দেব বলে। তোমরা বলো কেমন হয়েছে আমার